হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 10:30 আর উঠেছি তখন প্রায় 8:30 মতো বাজে। আজকে একটু আগে আগে উঠে পড়েছি, মানে নর্মালি তো 8:30টায় উঠি না ছুটির দিনে। এখন তো মেয়ের ছুটি চলছে, স্কুলটা নেই তো, যদিও বুধবার থেকে ক্লাস মানে বুধবার থেকে স্কুল শুরু হবে। যাই হোক, তো সকাল সকাল উঠেছি, তার কারণ আছে। ওই মাছ অর্ডার দিয়েছিলাম, ওই রিঠে মাছ অর্ডার দিয়েছিলাম। ও করছি একটু, আসলে এখনও ঘুমের ইয়েটা কাটেনি, যদিও চা খেয়েছি সকালে, তো তবুও কাটেনি। যাই হোক, তো রিঠে মাছ অর্ডার দিয়েছিলাম। রিঠে মাছের ডিম মেয়ে কবে থেকে খেতে চেয়েছিল আমার কাছে। ওই রিঠে মাছের ডিমগুলো সেই বলের মতো দেখতে হয় না, ছোট ছোট ওই বলের মতো লাগে, ওইগুলো খুব পছন্দ করে। আমিও ছোটোবেলা থেকে প্রচণ্ড ভালোবাসতাম। আমি আমার বাবার কাছে এরকম খুব বায়না করতাম, বাবা রিঠে মাছের বল, রিঠে মাছের ডিম, রিঠে মাছের ডিম, পাগল করে দিতাম আমার বাবাকে, পুরো পাগল। তো এখন সেটা আমার মেয়ে আমাকে পুরো পাগল করে দেয় রিঠে মাছের ডিম খাওয়ার জন্য। ও তো রিঠে মাছের বল বলে। তো সেই সব অর্ডার দিয়েছিলাম, মাছ ফাছও এসছে, তো ওগুলো সব ধুয়ে ফ্রিজে ঢোকালাম। অত সকালে এসে আমাকে ডাকে না, মা চালাও জানে যে মন্দিরা একটু বেলা করে ওঠে, এখন মেয়ের স্কুল নেই, মন্দিরা বেলা করে ওঠে, আর সকাল সকাল মাছ পাঠানো যাবে না। উনিও জানে, কিন্তু কোনো দিন এরকম সকাল সকাল পাঠায় না। আজকে জানি না কি হয়েছে ওনার, আজকে সকাল সকাল পাঠিয়ে দিয়েছে। যাই হোক, সেগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আমি। তারপরে চা খাচ্ছিলাম, দুজনে মিলে এখানে বসে চা খাচ্ছিলাম। তো হঠাৎ করেই একটা খুব খারাপ খবর আসলো। আর সোমনাথ ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল, ফল টল খেলো, খেয়ে কোনো রকমে বেরিয়ে গেল। পার্থর মা মারা গেছে। সোমনাথের বন্ধু পার্থ, তোমরা সবাই চেনো, ওর মা মারা গেছে। তো সেই কারণে সোমনাথ গেছে। তো ফিরতে সোমনাথের অনেক দেরি হবে, বুঝতেই পারছো। তো সোমনাথের ফিরতে দেরি হবে। আমি তো, আর ম্যাডামও এসছে মেয়েকে পড়াতে, তো আমি ম্যাডামকে আজকে ওপরের ঘরে পাঠিয়ে দিয়েছি। আমি মেয়েকে বললাম বই খাতা নিয়ে ওপরের ঘরে চলে যা, তোর বাবাও আজকে বাড়িতে নেই, আর ম্যাডাম এসছে পড়াতে, তুই ওপরের ঘরে চলে যা বই খাতা নিয়ে। আমি একটুখানি ফাঁকা ফাঁকা পাবো বাড়িটা আজকে, তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নর দিকে বা যাবো, ঘর তোর একটু গোছাবো। খুব নোংরা হয়ে রয়েছে কিছু কিছু জায়গা, সেই জায়গাগুলো আমাকে গোছানোর টাইম পাই না, তো আজকে ভাবছি গোছাবো। রান্না বান্নাও আজকে সেরম একটা মাথার মধ্যে বুদ্ধি করে নিয়েছি। ফ্রিজের মধ্যে আছে ভেজ ডাল, আর হচ্ছে এটা কি যেন দিল আমার ননদ, ধোকা 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 দিয়েছে ননদ, ধোকার তরকারি আর ভেজ ডাল আছে ফ্রিজে, ওটা দিয়ে সোমনাথের হয়ে যাবে। আর হচ্ছে ওই ভেজ ডাল দিয়ে একটু আলু সিদ্ধ মেখে দিলেই আমার মেয়ের হয়ে যাবে। আর আমি হচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো, তেল নুন লঙ্কা দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে খেয়ে নেবো। তো তাহলেই আমাদের তিনজনের হয়ে যাবে। তো আজকে ওই জন্য এই বেলাটা রান্না স্কিপ করলাম। আমি রাত্রিবেলা করে রান্না বসাবো, ঠিক আছে? এই বেলাটা করবো না, এই বেলাটা আমি কিছু এক্সট্রা কাজ আছে সংসারের, সেইগুলো করব। তাই ম্যাডামকে ওপরে পড়তে বসিয়ে দিয়েছি মেয়ের সাথে, ঠিক আছে? সবার আগে তো চাদর চেঞ্জ করব, বিছানা তুলবো, চাদর চেঞ্জ করব, এই কাজগুলো তো রয়েছেই। তার সাথে ড্রেসিং টেবিলের সমস্ত যা যা আছে সব কিছু নামাবো, নামিয়ে সুন্দর করে মুছে আবার গুছাবো। আর এগুলো তো আছেই, এগুলো সব নামিয়ে সুন্দর করে মুছে গোছানো তো আছেই। তার সাথে এই কভারটাকে কাচতে হবে। কভারটা প্রচণ্ড নোংরা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওতে। প্রচণ্ড প্রচণ্ড নোংরা হয়েছে এই কভারটা, মানে কালো হয়ে গেছে, সাদা কভার কালো হয়ে গেছে। কিন্তু আমি এই কাজগুলো করার মতো কোনো রকম সময় বের করতে পারতাম না, যেহেতু আমার এই ঘুম থেকে উঠেই আমাকে রান্নাঘরে যেতে হতো, ঘুম থেকে উঠেই আমার রান্নার কাজে যাওয়ার ব্যাপার। দেখেছো এইবার ধুলোটা দেখা যাচ্ছে, কুচকুচে কালো হয়ে গেছে, বুঝতে পারলে? তো এই কাজগুলো আমি এখন করব, বুঝলে? সুন্দর করে একদম সব কিছু ঝাঁ তকতকে করে ফেলবো। সময় হচ্ছে 10টা 40, বেশিক্ষণ ধরে কথা বলা যাবে না তোমাদের সাথে এখন। আর এই যে সকালে চাটা খাওয়া হয়েছে, তো এই বিস্কুটের এটা ঢালতে হবে এর মধ্যে, দিয়ে বিছানাটা একটু ঝাড়তে হবে। এই ঘরে এইটুকুই কাজ রয়েছে। আর তার সাথে রান্নাঘরে হচ্ছে এই যে সকালবেলা ওই চা খাওয়া হয়েছে, আর একটুখানি মেয়ের এখানে বাটার দিয়ে ম্যাগি, এই ডিম দিয়ে ম্যাগি করে দিয়েছি, বাটার দিয়ে ডিম দিয়ে ম্যাগি করে দিয়েছি। এটাও ছুটি হয়ে গেলে খাবে। সকালে 2টো বিস্কুট খেয়ে পড়তে বসেছে। আর এই জায়গাটা একটু গোছাতে হবে হালকা করে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমি বড় ঘরে ঢুকে যাব কাজ করতে। আর সোমনাথ এইটা কিনেছে সকালে খাওয়ার জন্য, ঠিক আছে, ফলের সাথে। চলো বন্ধুরা, আমি পরে আসছি।
ক্যামেরার সামনে। ছোট ঘরটা আর রান্নাঘরটা গুছিয়ে আসি, বড় ঘরে ঢুকবো যখন তখন নাই ভিডিও করছি। চলো দেখো, রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। এই ঘরের বিছানাটাও গোছানো হয়ে গেছে, লাইট অফ করে দিলাম। চলে এসছি এই ঘরে, কিছুটা কাজ এগিয়ে নিই, তারপরে আবার ভিডিও করছি, ঠিক আছে। স্ট্যান্ডে ক্যামেরা রেখে কাজ শেয়ার করতে এখন ভালো লাগছে না, একটু পরে দেখছি। কারেন্ট চলে গেল, ভালো লাগে বলো? ম্যাডামকে আজকে যার জন্য ওপরে পড়তে বসালাম, সব পরিষ্কার করব আজকে, রান্না বান্না নেই, এই কাজ ফেলে রাখা যাবে না। কারেন্ট অফ থাকলে তার মধ্যে কষ্ট করে ঘেমে নিয়ে অন্ধকারে আমাকে করতে হবে। এমার্জেন্সি জ্বলছে, তবুও ভাল লাগছে না, এবার কিন্তু মাথা গরম হয়ে গেল আমার। রান্না বান্না থাকলে এই কাজগুলো আমি করতে পারি না, তার উপরে মেয়ে ঘরে থাকে, মেয়েকে আমি সবসময় চাইলেই ওপরে পড়তে বসাতেও পারি না, কারণ ওয়েদার গরম, পচা রোদ্দুর, পচা গরম, তার মধ্যে মেয়েকে ওপরে পড়তে বসতে পারি না। আজকে ওয়েদারটা ভালো আছে, আজকে রোদ্দুর নেই, গরমটা কম আছে, হালকা মেঘ করে আছে, তার জন্যই মেয়েকে ওপরে পড়তে বসাতে পেরেছি। নাহলে মেয়ে নিচে পড়তে বসলে আমি এই কাজগুলো করতে পারি না, আমার কত এক্সট্রা কাজ থাকে সংসারে, রান্না বান্নার কারণে, মেয়ের কারণে করতে পারি না। আজকে করব। তো বন্ধুরা, আমার দেখো বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে। এই বেডশিটটা আমার তোলা তোলা করে ইউজ করার ছিল, মানে খুব একটা ইউজ করতাম না, অকেশনালি ইউজ করতাম, কিন্তু অকেশনালি ইউজ করার জন্য আমি দুটো বেডশিট নতুন নিয়েছি, তাই এটা রাফ ইউজের জন্য বের করলাম, ঠিক আছে। আর এই যে এই জায়গাটা করে গুছালাম, একটু কভার চেঞ্জ করলাম, বা কভার ছিল না তো এই কভারটা পাতলাম। আর এখানে একটা পুতুল ছিল, পুতুলটা একদম নষ্ট হয়ে গেছে, সেই জন্য ওটা মেয়ের খেলনার আলমারিতে রেখে আসলাম, ঠিক আছে। আর এবার চলো, এবার এই দিকটা করে ধরবো, ড্রেসিং টেবিল আর এই ইয়েটা পোষা করব, ঠিক আছে। চলো। জানো তো বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছি এই ড্রেসিং টেবিলটা না রাখবো না, বিক্রি করে দেবো। সত্যি বলছি, আমার কিছুদিন ধরে মানে ভালো লাগছে না, কিছুদিন না কয়েক মাসই হয়ে গেল। তো কয়েকজনকে বলেওছি যে ড্রেসিং টেবিলটা বিক্রি করব, তো দেখি সেরকম কাউকে পাইনি। তো এটা রাখবো না, এটা সেগুন কাঠের, জানো তো। তো এটা আমি মানে বানিয়েছিলাম 4 বছর হতে গেল বোধহয়। তো এখন না অনেক রকম ভ্যারাইটিস, রকম সুন্দর সুন্দর বাজারে দেখবে ড্রেসিং টেবিল বেরিয়েছে, যেগুলো কালারিং হয়, লাল নীল এরকম কালারিং খুব ভালো লাগে দেখতে ওগুলো। আর ওগুলোর খুব শখ হয়েছে আমার, জানো তো, বেশ ঘরে থাকবে ওরকম একটা সুন্দর ড্রেসিং টেবিল, কত সুন্দর সেই কাজগুলোকে ঘোরানো যায়, কত সুন্দর সুন্দর ডিজাইনের উপর বেরিয়েছে। আমার এই মান্ধাতা তামলের কাঠের আমার একদম সহ্য হচ্ছে না। আর আমার ঘরে তো কাঠের কোনো ফার্নিচারও নেই যার সাথে যে ম্যাচিং হবে, রেখে দেবো যে না কাঠের খাট বা কাঠের কিছু ওয়ার্ড্রপ বা আলমারি কিছু রয়েছে, শুধুমাত্র এই একটাই জিনিস রয়েছে, সেটা বিরক্তকর লাগে আমার, একদম ভালো লাগে না। তো এটা দেখি আমি কি করি, কবে কোথায় কিভাবে বিক্রি করতে পারি, তবে করতে পারলে আমি খুব আনন্দ হবে। তবে ওয়েলেক্সে অ্যাড দেবো ভেবেছি, জানো, মানে যাদের কাছে বিক্রি করবো ভেবেছিলাম তারা তো বলছে যে আমাদের এখন নিতে পারবো না, তো আমি ভাবছিলি তারাই বলেছে ওয়েলেক্সে তো অ্যাড দিতে পারো। পরে ভাবলাম তাই তো, আমার সেই পুরনো বাড়ির আলমারি শোকেস তো ওয়েলেক্সে অ্যাড দিয়ে বিক্রি করলাম, তাহলে তো এই ড্রেসিং টেবিলটা ওয়েলেক্সে অ্যাড দিতে পারি। তো সেটাই ভাবছি, দেখি একদিনকে ওয়েলেক্সে অ্যাড দেবো এটা ফটো তুলে, তাহলে যদি বেরিয়ে যায়, দিয়ে আমি সুন্দর দেখার ড্রেসিং টেবিল কিনে এখানে রাখবো, বেশ মনের মতো করে সাজিয়ে, কত সুন্দর সুন্দর বলো এখন বেরিয়েছে। আমার ওইগুলোর জন্য খুব মন খারাপ করে, জানো না। তো সোমনাথ একবার বলছিল যে ড্রেসিং টেবিলটাকে ওপরের ঘরে নিয়ে গিয়ে রাখো, আমি বললাম হ্যাঁ ওটাই আমার বাকি আছে, চুল আঁচড়াতে ওপরে যাবো, মুখে ক্রিম মাখতে ওপরে যাবো, একটু আয়নায় মুখ দেখতে ওপরে যাবো, 50 বার করে ওপরে দৌড়াই আমি, তো সেটা হয় না। আর দুখানা ড্রেসিং টেবিল রেখেই বা কী করবো, এটাকে উপরে ঘরে রেখে আসলাম, তারপরে এই ঘরের জন্য একটা নতুন কিনলাম। দুখানা ড্রেসিং টেবিল দিয়ে কী করবো আমরা, মা মেয়ের জন্য লাগে না, সোমনাথের তো সোমনাথের ঘরে আলাদা রয়েছেই, তাই না। এই দেখো, এতগুলো জিনিসের ডেট এক্সপায়ার হয়ে গেছিলো, তো এইগুলো সব বাতিল করলাম। এগুলো হচ্ছে সোমনাথের এই কটা জিনিস আমার ঘরে চলে এসেছিলো, তো এগুলোকে সব ওই ঘরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর এই যে ফুলদানিটাকে ওপরে তুললাম, একটু অন্যরকম হলো। আর এখানে কিছু প্রয়োজনীয় জিনিসগুলোকে রাখলাম, যেগুলো আমার লাগে আর কি। এ দেখো, এটা হচ্ছে এটা এক ধরনের সিরাম, এটা সানস্ক্রিন, এটা হচ্ছে ডিটেন স্প্রে, এটা বডি স্প্রে, ওগুলো পেছনে হচ্ছে রুম স্প্রে, এটা হচ্ছে ওই নেল রিমুভার, মেয়ের পাউডার, এটা হচ্ছে সেই মেক্সিকোর সেন্টের শিশি, এটা রয়েছে এখানে থাক। আর এদিকে হচ্ছে কিছু দরকারি জিনিস, যেমন এটা হচ্ছে হেয়ার সিরাম, এই দুটো আমার মেকআপের লাগে।
আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল, গোলাপ জল, আলতা, আর আলতার পেছনে আছে হচ্ছে বডি লোশন, এখন লাগে না তাই পেছনে। তো এইভাবে গুছিয়ে নিলাম সুন্দর করে। আর নিচে রেখেছি হচ্ছে কিছু কানের দুল, গলার হার বক্সে রয়েছে, এগুলোকে আমি পরে অন্য জায়গায় সরাবো। আর এটা হচ্ছে মেয়ের সাজার জিনিসের ব্যাগ, একটা আয়না। এই জায়গাটা একটু ফাঁকা করলাম, অন্যরকম করলাম একটু, এইগুলো এই সাইডে ছিল, এগুলোকে এই সাইডে করে দিয়েছি, ঠিক আছে। আর কাঁচটার যা পরিস্থিতি ছিল, বাপরে বাপ, কাঁচটা এবার মানুষ মনে হচ্ছে। তো এইভাবেই আর কি সাজিয়ে নিলাম, কেমন হলো না হলো জানিও। ফাঁকা করলাম পুরো, পরিষ্কার মুছে টুছে চকচক করছে এখন ড্রেসিং টেবিলটা। এবার এই দিকটা ধরবো, কি অবস্থা। চলো তো বন্ধুরা, বই খাতাটা ইগনোর করো, বই খাতাটা মেয়েকে দিয়ে গোছাবো, ওই জন্য আমি বই খাতাটা গুছাইনি। বই খাতাটা মেয়েকে বলবো ওই গুছাবে, ঠিক আছে। তোমরা শুধু এইটুকু দেখো কেমন লাগছে। এবার এটা এখানে রাখলাম, এগুলোকে এখানে রাখলাম মাঝখানটা, আর এগুলোকে এখানে রেখেছি, আর এই জায়গাটা এরকমভাবে গোছালাম। ভালো লাগছে না দেখতে? এবার ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকে সব কিছু, একটু নতুনত্ব, ফ্রেশ লাগছে অনেক ঘরটা। চলো পরে আসছি, রান্না বসাতে হবে। ওরা সোমনাথের সাথে কথা হলো এতক্ষণ, সোমনাথের বাড়ি আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, ও সারাদিন শ্মশানেই রয়েছে। পার্থর মা, মানে পার্থর মা বলছি, পার্থ রয়েছে, পার্থর দিদিরা, দুই দিদি আছে, ওর দুই দিদি আসছে, কিন্তু পার্থর বাবাকে তো ডাকা যাবে না, পার্থর বাবা আউট অফ ইন্ডিয়া থাকে, তো সে কারণে আসতে পারবে না ওর বাবা। তো দুই দিদি আসছে, আর সোমনাথ রয়েছে, আর একটা আতস রয়েছে। তো এই দুটো বন্ধু আর দুই দিদি আসছে। তো সোমনাথ একা পড়ে গেছে বিষয়টা, তো তাই বলছিল যে আমি কোন দিকে সামলাবো বুঝতে পারছি না, ওর মায়ের দাহ কার্যর এদিকেও আমাকে থাকতে হবে, আবার এদিকে পার্থ যেভাবে কান্নাকাটি করছে, পাগলের মতো প্রচণ্ড কান্নাকাটি করছে। আমি বললাম সে তো করবেই, হাজার হোক, মানে মা তো, আর কান্নাকাটি তো করবেই, তো স্বাভাবিক বিষয়। তো দেখা যাক। আর মানে সব থেকে বড় কথা, ওদের মানে অত বড় বাড়ি পার্থদের, পার্থর মা আর পার্থ থাকতো, পার্থর বাবা তো বললাম আউট অফ ইন্ডিয়াতে থাকে, এবার ওরা মা ছেলে মিলে থাকতো, এখন কাকিমা চলে গেল, তাহলে এখন অত বড় বাড়িতে পার্থ একা থাকবে, ওর আরও কষ্ট হবে, ডিপ্রেশনে চলে যাবে ছেলেটা। তো জানি না কি হবে, কি করবে। চলো আমি এদিকে গুছিয়ে নিয়েছি, রান্নাবান্নার দিকটা অনেকটাই, মানে বেশি রান্না তো সেরকম কিছুই না, তাও দেখাচ্ছি। এখন বাজে 1টা, মেয়েকে স্নান করাবো, মেয়েকে খাওয়াবো, আমিও খাবো, দিয়ে আমরা রেস্ট নিই। সকাল থেকে তো প্রচুর কাজ করলাম বুঝতেই পারলে, এখন হচ্ছে স্নান খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে। আর দেখি সোমনাথ কখন আসে, বিকেল বিকেল হয়ে যাবে মনে হচ্ছে। যে দেখো এখানে ভাত হচ্ছে, দাঁড়াও, এই যে ভাতের মধ্যে দিয়েছি কি বলো তো, ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে আলু আর গাটি কচু, ঠিক আছে। আর বাবা, আর এদিকে দেখো মাছের তেল ভাজা করে নিয়েছি, ইলিশ মাছের তেল ছিল একটু, সেটুকু ভাজা করেছি। আর এই আলু সিদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল দিয়ে মাখিয়ে আমি খেয়ে নেবো ভাত। আর এই হচ্ছে ডাল, সেই ভেজ ডাল, কত পদ দেখেছো। এটা আবার আমার মা দিয়েছে, পাট শাক চিংড়ি মাছ দিয়ে, এটা আমার ননদ দিয়েছে একটা সব রকম তরিয়ে দিয়ে একটা সবজি। আর এখানে রয়েছে ধোকার তরকারি। তো এতগুলো পদ, এগুলো সব আজকে তুলতে হবে, নাহলে এই রোজ রোজ বাসি ভাসি আর ভাল লাগছে না, ঠিক আছে।
দেখো অনেক ফুলই তুলে নিয়েছি, আর ভাবছি বেলি ফুলগুলোকে আর তুলবো না। বেলি ফুলে গাছটা ভরে গেছে, কি ভালো লাগছে দেখতে। বেলি ফুলগুলো থাক, এখনো অনেক ফুলই রয়েছে গাছে। বুঝতে পারি না, সব তুলে নিলে প্রচুর ফুল হয়ে যাবে, কিন্তু ওই জন্য তুলি না। একটা সময় ভাবো আমাকে ফুল কিনে পুজো দিতে হতো ঠাকুরকে। ফুল পেতাম না যেদিন, সেদিন রাগের চোটে এমনও দিন গেছে আমি পুজো দিইনি, রাগ করে। সারা ফুল আসলো না, সকাল থেকে ফুল পাইনি। ওরে না, নীলকণ্ঠ ফুল হয়েছে, সেই কবে লাগিয়েছিলাম গাছটা। ওয়াও, দেখো বন্ধুরা, শিব ঠাকুরকে দেব। ইয়ে, এই দেখো এখনো কত ফুল রয়েছে গাছে, দেখেছো? দেখো এত ফুল তুলেছি, আর লাগবে না, এগুলো গাছেই থাক, বলো বন্ধুরা, তুলতে হবে না। এখানেও দেখো এখনো কত ফুল রয়েছে, এই গাছটা কত ফুল, থাক। চলো, অনেক ফুল হয়ে গেছে, এগুলোই পুজো দিই। এখানে আবার তুলবো সাদা জবাটা, থাক থাক। আমার এখন সারা গাছ ছাদ ফুলে ফুল হয়ে থাকে, আমার খুব ভালো লাগে জানো তো বন্ধুরা, খুব খুশি আমি, খুব খুশি। এত ফুল পেয়ে, এত ফুল গাছ, খুব খুশি। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে আমার। দেখো আজকে কত ফুল ফুটেছিল, কি ভালো লাগছে দেখতে সিংহাসনটা। ঠিক আছে, চলো আমি এই ওপরে একটা ধূপকাঠি দেবো, আর একটা ধূপকাঠি নিচে দেবো। আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর, মেঘলা করে রয়েছে সারাদিন, মানে রোদ্দুর নেই, তাপ আছে আর মেঘলা আছে, কিন্তু কড়া রোদ্দুর হয়নি। আমার উপরের ঘরটা কি ভালো লাগছে দেখতে। এখন বাজে হচ্ছে বিকেল 4টের বেশি, 4:10। সোমনাথ এখনো বাড়ি আসেনি, ফোন করেছিলাম, বললো 5টা 5:30 বেজে যাবে। কি অবস্থা বলো, সারাদিন ও খায়নি, আমার সেই চিন্তাটাই হচ্ছে। সুগার না, ওর খিদে পেলে পরে প্রচণ্ড হাত পা কাঁপে, খিদে পেলে সহ্য করতে পারে না একদম। সেই সকালবেলা ফল টল খেয়ে গেছে, এখনো বাড়ি আসলো না। ভাত তো পুরো ঠান্ডা হয়ে গেল। মাইক্রোওভেনটা ইউজ করছি না, জনের ঘরে থাকে তো মাইক্রোওভেনটা, এত লোম হয়ে যায়, রেগুলার পরিষ্কার করা হয় না, লোম হয়ে যায়, আমার খুব ঘেন্না লাগে মাইক্রোওভেনে ভাত গরম করতে, তাই কদিন ধরে করছি না। এই মাসের মাইনেটা ঢুকলে আমি মাইক্রোওভেনটা ওপরে নিয়ে যাব। জানি না কত কি খরচ হবে, তাও দেখি, যা খরচ হবে হবে, মাইক্রোওভেনটাকে ওপরের ঘরে নিয়ে যাব, তাহলে মাইক্রোওভেনটা প্রায় ইউজ করা যাবে। সামনে শীতকাল আসবে, তখন আমার রেগুলার লাগবে, মাইক্রোওভেনটাকে ওপরে নিয়ে যেতে হবে, জনের ঘর থেকে বের করতে হবে, ঘেন্না লাগে মাইক্রোওভেনটা ধরতে। আর রেগুলার তো আর জনের ঘরে ঢুকে মাইক্রোওভেন পরিষ্কার করা যায় না, আর ও একটু গা ঝাড়া দেবে, গা ঝাড়া দিলেই মাইক্রোওভেনটা পুরো লোমে লোম হয়ে যায়। ঠিক আছে, চলো আমি দেখি সোমনাথ কখন আসবে, আমার ভালো লাগছে না, অনেকক্ষণ ধরেই শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, এতক্ষণ কন্টিনিউ সবার ভিডিও দেখছিলাম, কমেন্ট পড়ছিলাম, ব্লগ কিছুটা এডিট করে রাখলাম, এই সব করছিলাম শুয়ে শুয়ে এতক্ষণ, ভালো লাগছে না। মাসি কখন আসবে কি জানি। আজকে ওয়েদারটা এত সুন্দর একটা ওয়েদার না, সকাল থেকে এত ভালো লাগছে ওয়েদারটা, কিছু মানে বলার ভাষা নেই তোমাদের। রোদ নেই, কিছু নেই, মেঘলা হয়ে থম করে মেরে রয়েছে ওয়েদারটা। চলো পরে আসবো, হ্যাঁ, টাটা। আরে সময় কাটছে না, ওই জন্য কি করবো, না সোমনাথ এখনো আসেনি, ম্যাডামের কাছে মেয়ে পড়তে বসেছে, আমি একা একা কি করবো, হ্যাঁ এখনো আসেনি। হ্যাঁ না, ওটাই তো, ফোনের পর ফোন করে যাচ্ছি, একটু বাদে বাদে শুধু ফোন করে যাচ্ছি আমি, আসো আসো, খাবা আসো, খাবা আসো, আরেকটু পরে করতে করতে দেখো এখন 5:30 6টা বাজতে যাচ্ছে, একটু বাদে বাদে শুধু ফোন করে যাচ্ছি। তো আসছে না কিছুতেই, আমারও সময় কাটছে না, মেয়ে পড়ছে ঘরে ম্যাডামের কাছে, কি করব। ছাদে গিয়ে এতক্ষণ বসেছিলাম, ছাদে গিয়ে বসে বসে রিলস করছিলাম,
টাইম পাস করার জন্য, ঠিক আছে। আর এদিকে মাসি এসছে, মাসি কাজ করছে। উঠেছিলি কেন তুই? তো চলো দেখি সোমনাথকে আবার একটা ফোন করি, ভালো লাগছে না। ও আসলে এই সময়টা আমরা চা খেতে যাই, তো তো বাড়িতেই চা করবো আজকে। ও আস না, চা কি ভাত দেবো, আসলে আগে ভাত খাবে তারপরে চা। আদৌ আজকে চা খাবে কিনা তাও সন্দেহ আছে। দেখি মাসি আর আমি তাহলে আজকে চা খেয়ে নেবো, কারণ সোমনাথকে আজকে চা দেবোই না, ও আসলে ডাইরেক্ট ভাত দেবো। আজকে মাসি আর আমি চা খেয়ে নেবো। তো বন্ধুরা, সোমনাথের সাথে এই ফোনে আবার কথা হলো। ও বলল যে বাড়ি আসতে আসতে এখনও আধা ঘন্টা লাগবে। বাড়িতে এসে আর বলছে ভাত খাবে না। সারাদিনে নাকি প্রচুর চা খেয়েছে, 4-5 কাপ চা খেয়েছে, কেক খেয়েছে, লাড্ডু খেয়েছে। আমি জানতাম তো ওর যখনই খিদে পাবে তখনই হাত পা কাঁপবে, সুগার ফল করবে, আরও মিষ্টি জিনিস যা পাবে সামনে তাই খাবে। তো ওই তো কেক খেয়েছে বাবা, কেক খেয়েছে, লাড্ডু খেয়েছে, আর এখন প্রচুর চাটা খেয়েছে। এখন বলছে বাড়িতে গিয়ে কিছু খাবো না, 7:30-8টা নাগাদ একবারে ভাত খেয়ে নেবো। বোঝো ঠেলা। মাসিকে বললাম তুমি কাজ বাজ ছেড়ে নাও, দুজনে মিলে বসে বসে চা খাবো। আজকের সন্ধ্যের চাটা মাসির সাথে। ঠিক আছে। আমি এতক্ষণে ছাদে বসে বসে রিলস করছিলাম। সচরাচর করা হয় না রিলস, কারণ সবসময় ব্যস্ততার মধ্যে থাকি। দেখোই তোমরা, সবসময় ব্যস্ত থাকি, সংসার নিয়ে, মেয়ে নিয়ে, ব্লগিং নিয়ে, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। আজকে একটু ফ্রি পেয়েছি আজকের দিনটা, কারণ সোমনাথ বাড়িতে নেই। তো সোমনাথ বাড়িতে না থাকলে আমার এমনি কাজ অনেক কম থাকে, সংসারে টুকিটাকি কাজ অনেক কম থাকে। তো তার মধ্যেও নেই, আজকে বিকেলের বাইরে চা খেতে যাওয়াটাও নেই। তো মেয়েও ব্যস্ত, ম্যাডামের কাছে পড়াশোনা করছে। ম্যাডাম পড়িয়ে গেলে ওকে আমি টিফিন খাওয়াবো, খাইয়ে আমি পড়তে বসাবো। হোমওয়ার্ক দিয়ে যাবে ম্যাডাম, সেই হোমওয়ার্কগুলো করাবো। সন্ধ্যের পর থেকে একটুখানি আবার ব্যস্ত থাকবো। এই দুপুরটা বিকেলটা সময় যেন কাটতেই চাইছে না। ঠিক আছে চলো বন্ধুরা, তার মধ্যে ভিডিও এডিটিংটাও আমার হয়ে গেছে দুপুরের মধ্যে। এই এখন যে শ্যুটগুলো করছি এগুলো জাস্ট জুড়ে দেবো, তাহলেই হয়ে যাবে। সারাদিনের ভিডিও এডিট হয়ে গেছে। আজকে অনেকদিন পর রিলস করে মনটা খুব ভালো লাগছে, কারণ করি না তো একটা। আমি তো এই টিকটকের রিলস করে করেই আমার ফেস ভ্যালু হয়েছিল, তারপরে ইউটিউবে এসে আমাকে বেশি পরিশ্রম করতে হয়নি। যাই হোক, টিকটকের কয়েকটা ভিডিও ডাউনলোড করেছি, সেই ভিডিওগুলো দেখি, পারলে ইউটিউবে ছাড়বো এর মধ্যে একদিন, ঠিক আছে। কি মানে জঘন্য জঘন্য পাগলের মতো আমি, সোমনাথ আর আমার ননদ 3 জনা মিলে কি কীর্তি করতাম টিকটকে, জানো না। এখন ওইগুলো দেখি আর আমরা 3 জন মিলেই বসে বসে হাসি। আমি তো বলি কি করছি, আমি ওপর থেকেই আওয়াজ পাচ্ছি। সব তুলে দিয়েছে, এবার ডলা দিয়েই পরিষ্কার হয়েছে। গরম লেগে গেছে। তা গরম লাগবে না, আমি বলছি তাড়াতাড়ি করো, চা খাবো দুজনে মিলে। উনি এখন কড়াই নিয়ে বসেছে। দেখলাম আজকে বাসন কম আছে, তুই আবার উঠেছিস? জল দেবো না ম্যামকে? ও ম্যাম জল খান। রেগে গেছে। হয়ে গেল নতুন নতুন কড়াই। আজকে কি না ওয়েদারটা, মানে বৃষ্টি হবো হবো কিন্তু হবো না, লজ্জা পাচ্ছে বৃষ্টি হতে। গাছে জল দিচ্ছে আর বলবো বৃষ্টি হলো। বৃষ্টি হতে লজ্জা পাচ্ছে। ভালোভাবে বৃষ্টিটা হয়। ছাড়ো তো, আর মাছতে হবে না। ডলে ডলে তুললাম, এবার একটু পরিষ্কার করে নি। পরিষ্কার করলে হবে। একই শাড়ি দুজন, আর ভালো করে দেখো, একই ছাপা। একই চাপা, কিন্তু আমারটা আছে, দুজনেরই অরেঞ্জ। হাতি আছে, অরেঞ্জ একই। তোমার হাতি আছে, আমার হাতি নেই। না, আমার ফুল। দুজনে একই। তাই তো। আমি যখন শাড়িটা দেখলাম তখন আমি একই তো শাড়িটা ফেললাম শাড়িটা। আসলে খুলতাম না, রাতে শোয়ার আগে একবারে খুলতাম, কিন্তু রাতে আমার রান্না করতে হবে তো ভুলেই গেছিলাম। আর গরমও লাগছিল পরে একটু, ওর মানে না মানে কি বলে, আরে হ্যাঁ রিলস করেছি তো ঘেমে গেছি, গরমও লাগছিল, তারপরে আবার রাতে রান্নাও করতে হবে, সব কিছু মিলিয়ে আর ভাবলাম না, খুলে নাইটিটাই পরি, পরে চাটা খাই, খেয়ে একটু পরে রান্না বসাচ্ছি। কী করি বলো তো রান্না, এখন সোমনাথ তো দুপুরের খাবারগুলোই খাবে রাতে,
ফ্রিজে অনেক কিছুই আছে, মাছ সবজি সব কিছুতে পুরো ফ্রিজ প্যাকড আপ। কিছু একটা বের করে রান্না করলেই হলো। এই যে বন্ধুরা, চা নিয়ে আসলাম, তো এখন চা খাবো। আমার জন্য দুধ চা করেছি আজকে, দুধ চা খুব খেতে ইচ্ছে করছে, তার জন্য। কালকে পরশু পরপর দুদিন লিকার খেয়েছি, আজকে একটু দুধ চা খাই, আবার পরপর দুদিন লিকার চা খাবো, ঠিক আছে? তো চলো চা খেয়ে নিই, পরে আসছি। সোমনাথ এখনও আসলো না, এখন বাজে কটা, 6:30। সোমনাথ এসে গেছে আমার শাশুড়ি মার বাড়িতে। তো শ্যাম্পু, কন্ডিশনার, ছোবা, গামছা সব চাইলো। কোথায় রাখবো? গামছা বাবার বাইকের উপর রাখো। আগে আগুন ছোবো নাকি আগে স্নান করে তারপর আগুন ছোবো, কোনটা? রাখো রাখো। নিচে রাখো। তো বন্ধুরা দেখো, এই যে বের করে নিয়েছি ফ্রিজ থেকে সবজি আর যা রান্না করব। এটা হচ্ছে রিঠে মাছের ডিম, যেটা মেয়ের আর আমার একদম আর কিছু লাগবে না খেতে বসে। এটা হচ্ছে গাটি কচু আর আলু টমেটো, তো কচু আলু টমেটো দিয়ে মাছের ডিমের তরকারি রান্না করব, ঠিক আছে? তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হলো। আর এই কড়াইটা দেখে তোমরা আজকে আর চিনতে পারবে না, আর চেনা যাচ্ছে না, কড়াই পুরো পাল্টে গেছে। আর কেউ বলবে না আমার কড়াই চেঞ্জ করতে, ঠিক আছে? তো না, এতটা টেস্টি হবে সত্যি ভাবিনি। হয়তো গাটি কচু দেওয়ার জন্য এত বেশি টেস্ট হয়েছিল। মনে হয় এই প্রথম আমার হাতে এই রিঠে মাছের ডিম এত টেস্টি হলো, মানে অপূর্ব খেতে হয়েছিল, অপূর্ব, অসাধারণ হয়েছিল খেতে। যাই হোক, আজকের সন্ধেটা কিন্তু জমে গেল, সবাই মিলে জমিয়ে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে। সারাদিন ধরে একা ছিলাম, সোমনাথ বাড়িতে ছিল না, কিন্তু সন্ধ্যের পরেই এত মানুষ পেয়ে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। দেখতেই পাচ্ছ ননদ এসেছে, তো ননদ তো বাড়িতেই আছে, সেটার বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার বান্ধবী এসছে, বান্ধবীর বর, বান্ধবীর ছেলে, তো ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ। ওরা তো আসেই না, কতদিন পর পর আসে, আর আজকে তো পুরো সারপ্রাইজ, মানে আগে থেকে কোনো খবর না দিয়ে হঠাৎ করে এসেছে। তো জমিয়ে গল্প করলাম, আড্ডা দিলাম সবাই মিলে একসাথে। আমার বোনও ছিল, তো পুচকুগুলোও ছিল। যাই হোক, তো রাত্রেবেলা শোয়ার আগে কিন্তু এই ঠাকুরটা ঢেকে দিয়েছি। অমাবুচি মনে হয় গতকালকে লেগেছে না আজকে লেগেছে জানি না। যাই হোক, আমার কানে খবরটা আজকেই এসছে, তাই একটা নতুন ওড়না দিয়ে ঠাকুরটাকে ঢেকে দিয়েছি। দেখো, আজ থেকে সোমনাথের নতুন জীবন শুরু। ইনসুলিন লাইট। একটা সিঙ্গেল পিস নিয়েছিল, 5 পিস নিয়েছিস? না না, ও দুধ প্যাকেট কিনেছে। বোনের দলে এসে গেলা, বোনের সাথে হাত মেলাও। একসাথে 2 প্যাকেট কিনেছি, এক প্যাকেটে কতদিন চলে যায়? দুই জগাই বাদাই যে কানাই বলাই। না না, শুনুন, ডাক্তারবাবু আমাকে বললো এটা সাধারণত নিয়ম হচ্ছে একবার ইউজ করে ফেলে দিতে হবে। এবার আমি, মানে ডাক্তারবাবু নিজেও নেই, ডাক্তারবাবু আমি 7 দিন ব্যবহার করি। না, আমাকে এরকম কিছু করে না, আমাকে বলেছে এ বোন, সবার হবে। তুই তোর দাদাকে ফোটাবি, তোর দাদা তোকে ফোটাবে, দুজন দুজনকে হয়ে গেছি, দুজনকে ফোটাবি। প্রথম ঢুকালে মানে যখন করা হয় তখন মনে হয় কি বলতো, তুলোর দলার মধ্যে কিছু কচকা ঢুকাচ্ছি। প্রথম ফিলিংস আমার তো পেটে চর্বিও নেই, জিরো না না, তাহলে ফিলিংস বলে তুলোর মধ্যে আমার পেট ছিল না, তখন নিরাম হয়ে গেছিলাম তখন। তুই দিয়ে দিবি তোর দাদাকে? ওই যে বলে দেখেছি দিতে, কি সেটা আমি ঢুকার কাছে দিয়ে গেছি। হ্যাঁ, আবার ধরে নিবি, এই যে দে 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 দেখি। 10টা 10:30 টাইমটা করি, ফিক্স টাইম করি। কি সব ফিক্সড, জীবনটাই ফিক্সড। ধরে 4 মিনিট, আর 4 মিনিট আমি যখন পারি তখন ঢুকাই। ভালো করে মেনশন করে দিই, যে টাইম মানে ওইটাই, খাও আর না খাও। ওইভাবে না, কাট করে প্রেস করো, ঢুকে যাবে তোর। এই না না, উল্টো করে এই তো বেরোচ্ছে। কোথায় বেরোচ্ছি? হ্যাঁ হ্যাঁ, এর ভেতরে জমে যাবে, তোকে এই কাট করে ঢালতে হয়। হ্যাঁ, এবার কি করব? ফলো করব? হ্যাঁ, কাশলো ভগবানের না চরণের সেবা লাগে মহাদেব। ইনসুলিন নিচ্ছে না, যুদ্ধ হচ্ছে। প্রথম দিন জ্বলতে আমার গেছে। দাঁড়া, বোন দিয়ে দিক প্রথমটা। না, ওর আজ তৈরি ইডি ওর নাভি ঠাবি সব দেখিয়ে দেবা। হ্যাঁ, আজকে প্রথম দিন না। আমার হাতটা প্রচুর কাঁপে। এবার হ্যাঁ, চাপা কর।
অত মেনশন লাগে না, ডাক্তাররা বলে। ঢুকে দেবো, লাগবে কিন্তু। আরে দাঁড় তো, প্রথম দিনটা তুই দিয়ে দে না, তাহলে ওকে ডেকে নিয়ে আসলে কি করতে তুমি? হাত কাঁপে। প্রথম দিন বন দিয়ে দিক। ইজি ইজি। এই তো শোনা ছেলে, ভালো ছেলে। যাচ্ছে বুঝবো। বোঝা যায় না ওইভাবে। প্রথম দিন অটোমেটিকই যাবে, অসুবিধা হবে না। মনে আনবে শোনো, টক 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 টক, আমার 10 আর 8। মনে হচ্ছে আমরা পার্টি করছি, ফার্স্ট ইনসুলিন। 10 মিনিটের জন্য, বেশি না। বের করে দেবো। না, 2 মিনিট 20 গণ। শালা ছুঁই ফুটে 2 মিনিট মানে পড়ে যাবে, দেখো চোখে মারটা, 20 গণ মুখে মুখে তালি হয়ে যাবে। 1 2 3 করে 20 গণ। 20 সেকেন্ড থাকতে হবে। 2 মিনিট বলছি কেন, 20 সেকেন্ড। আমি 5 মিনিট রেখে দিই, ওদের বিশ্বাস করে লাগে না। ওর আমি ঘরে ভয় পাচ্ছে। দেখ কিচ্ছু হবে, এবার বুঝতে পারবে। 5 মিনিট পরে বুঝতে পারবে গরম লাগবে। কি রক্ত বেরোচ্ছে? কোথায়? কই? প্রথম দিনটাই জন্য। এই যে ইজি, এতে বেশি বেরোবে, চিন্তা নেই। লাগলো? এই যে এটা আগেটা কি গো, লেগেছে? না লাগেনি, মনে হচ্ছে চুলের মধ্যে সত্যি তুমি বলেছো। হুম। এই সিরিঞ্জটাই তো এরকম, দেখি তোমাকে একটু দিই। না গো, ভগবানের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে এই আমার সিরিজটা এখনো- যখনই ভোতা হবে তখনই ওর লাগবে, ওটের পাবে। আমাকে বলেছে একটা সিরিজ দিয়ে 6 তোরটা এরকম সেম দেখতে। না, আমারটা তো ওটা দিলাম 10:30 ওটা তো ইউজ অ্যান্ড এখনো পেটেই দিয়ে যাচ্ছিস তুইও। ওটা তো ইউজ অ্যান্ড আমারটা তো রক্ত বেরোচ্ছে। ঠিক হয়ে গেছে। ঠিক আছে, কালকে তোমাকে একটা হাফ বয়েল খাইয়ে দেওয়া হবে আর 1 গ্লাস দুধ। হবে না তো, মোট হয়ে যাবো না তো? খুব ভালো জিনিস ইনসুলিন, সত্যিকার ভালো জিনিস। আমি ভালো আছি, দেখতে পাচ্ছ না? তো হ্যাঁ, আমি তো সোমনাথকে কবে থেকে বলছি যে বোন দেখো ইনসুলিন নিয়ে এটাকে কত আমি ভালো আছে। দেবো না, ডাক্তার দেবে। আমি কি তুমি কি বলছো আর আমি কি বলছি? নেই, সারাদিন ধরে ওর পেটটা দেখে। সেদিনকে ফুচকা মামাকে দিয়েছি আমি এক ডোজ। শুশু করছে। মার দিই না, ওষুধ তো খাইয়ে দাও। ঢুকেছে তো 16 মিনিট। হ্যাঁ ঢুকে গেছে, ওরা মনে হয় প্রথম যখন ওষুধটা হাত কমে যাবে তখন চাপ টের দিচ্ছিলাম, পাবে। এটা একে একে ঘুরছিল মাথা। তোটা ইউজ অ্যান্ড থ্রো, আমারটা এমনি, ওটা পাল্টানো যায়। না আমি ডাক্তারবাবুকে বলে একটা পেন কিনেই নেবো। পেন হয়তো 2-2.5 টাকা নেবে। হ্যাঁ, আমারটা বলে 2200 টাকা। আরে 2-2,500 টাকা নেবে, সেটা তো সারা জীবনের জন্য পার্মানেন্ট হয়ে যাচ্ছে। আর তুমি ইউজ অ্যান্ড থ্রো বারবার করে কম টাকা দিয়ে কিনছো পাগলের মতো। এর মধ্যে বলে দিই, এর মধ্যে ইনসুলিন ইনবিল্ডই থাকে। ইনসুলিনের পাউচ আলাদাভাবে লাগাতে হবে না, আমি তো পাউচ কিনি। ঠিক আছে? এটা হচ্ছে, সেটাই। এটা দাম নিয়েছে 700 কত টাকা। আমারটা তাহলে 50 বার করে 700 টাকাটা কিনবে, তা থেকে একবার 2,500 কেন 3,000 নিক, তাও পড়তা। তাও পড়তা। একবার তো 2200 টাকা হার্ডলি নেবে। আর ওই সিরিঞ্জে যেটা আছে সেটা 1074 টাকা ডিসকাউন্ট দিয়ে 10%। তাহলে ওটাই ভালো না? আর তুই যদি বলিস আমি টুকাই কাস্টমার থেকে নিয়ে তখন ইনসুলিন নিয়ে আসবে, আমার দোকানে আরো ছাড় পাওয়া যায়। আমার 18% ছাড় পাওয়া যায় টুকা দোকান থেকে আমার জন্য। ঠিক আছে, টাটা বন্ধুরা, আমাদের পার্টি শেষ। এইবার রানাঘাটে কোথাও পাই না। আমাদের পার্টি শেষ, টাটা, চলো, গুড নাইট। রানাঘাটে কোনো ফার্মেসিতে পাই না। টাটা। অ্যাপেলো হুম